হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? তো আজকে আমরা দেখব বডি শুট প্যাটার্ন কিভাবে ক্রিয়েট করতে হয়। তো বডি শুট প্যাটার্নটা হচ্ছে একবারে বেসিক প্যাটার্ন, যদিও আপনাদের মনে হলেও আমি মনে করি এটা বেসিক প্যাটার্ন। তো এখানে কিন্তু আমাদের একটু ডিফিকাল্ট কাজ আছে। অর্থাৎ এই লেগ ওপেনিং এর এখানে কিন্তু গ্যাদারিং আছে, ঠিক আছে? এই গ্যাদারিংটা আমাদের কিন্তু অ্যাড করতে হবে। কেন এই গ্যাদারিংটা দেওয়া হয়? তো সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে গ্যাদারিং এই জন্য দেওয়া হয়, এই সমস্ত স্টাইলগুলো যে বেবি আইটেম স্টাইল, ঠিক আছে? বেবি আইটেম এখানে দেখেন বেবি। হ্যাঁ, তো বেবি আইটেম হলে এখানে কি হবে? এখানে হচ্ছে আপনার বাচ্চাদের প্যাম্পাস পরানোর পরে তো জায়গাটা কিন্তু ফ্রি লাগে, তাই না? তো পিছন পার্টটা অর্থাৎ ব্যাক পার্টটা কিন্তু একটু ফ্রি লাগে। তো ফ্রি লাগা রাখার জন্য মূলত হচ্ছে এখানে গ্যাদারিংটা ইউজ করা হয়েছে। তো এই গ্যাদারিংটা ইউজ করছে এবং হচ্ছে এটাকে আমরা ফেব্রিকটা কিভাবে অ্যাড করবো সেটা নিয়ে কিন্তু আমাদের অবশ্যই অনেক কিছু এখানে বোঝার আছে। ওকে, তো কথা না বেরকে আমরা শুরু করি। তো এখানে এটা হচ্ছে মূলত ট্যাগ। এখানে কোথায় বাইন্ডিং আছে, কোথায় ফ্লাপ কিভাবে হবে, কি আসবে, সেখানে সবকিছু ডিটেলস আছে। আর হচ্ছে আমাদের মেজারমেন্ট স্পেক্ট হচ্ছে এটা। তো আমরা হাইলাইট করে রাখলাম। এটা হচ্ছে 50-56 থেকে সে 62 86-92 পর্যন্ত সাইজ আছে। তো আমরা প্রথমে যে সাইজটি করব সেটা হচ্ছে 50-56 ধরে করতে পারি, বা যে কোনো একটা সাইজ আপনি করতে পারবেন। তবে এখানে যখন আপনাকে কোনো বায়ার বা আপনি যে ফ্যাক্টরিতে জব করতেছেন বা সেখান থেকে আপনাকে একটা ফাইল দিল, ধরেন এই ফাইলটি দিছে। তো এই ফাইলের জন্য আপনাকে জানতে হবে যে এই বায়ারের ক্ষেত্রে যে ফার্স্ট যে স্যাম্পলটা নেয় সেটা কয় সাইজের উপরে নেয় এবং কোন কোন সাইজ সেটা তাদের রিকোয়ারমেন্টে আছে, এটা কিন্তু জানতে হবে। জানার পরে কিন্তু সেই সাইজটাই বেসিক হিসেবে আপনি কাজ করবেন। ওকে, তো এটা হচ্ছে আমরা সাইজ তো পেয়ে গেলাম, তারপর চলে গেলাম হচ্ছে এখানে। তো এটা হচ্ছে আমাদের মোটরাইজ, এখান থেকে আমরা স্টাইল নাম্বার অলরেডি দিয়ে দিছি। তো তারপর এখানে সাইজটি কিন্তু আমরা আনি নেই, তো সাইজটা আমরা এখন আনতেছি। তো সাইজ হচ্ছে কত? 86-92 থেকে, না 86-92 না, 50-56 থেকে 86-92 পর্যন্ত। ওকে, তো এটাকে আমরা সাইজ, এইখানে যে একটা সাইজ আছে এই সাইজটাকে জাস্ট আমরা মডিফাই করব, অর্থাৎ রিনাম করে এটাকে আমাদের যেটা কাঙ্ক্ষিত সাইজ লাগে সেটাকে আমরা পরিণত করব। ওকে, তো এখানে স্মল সাইজ আছে, এটাকে আমি বাদ দিলাম। দেওয়ার পর এখানে দিলাম হচ্ছে 50, 56, ইন্টার। তারপর হচ্ছে 62, 68, না একটু দেখে আসি। তারপর হচ্ছে হ্যাঁ 62, 68, 74, 80, তার মানে হচ্ছে 62, 68, ইন্টার 74, 80, ইন্টার 86, 92, 86, 92। তো আমাদের ফার্স্ট সাইজ মানে অর্থাৎ বেস সাইজ যেটা সেটার উপর একটা স্টার মার্ক দিয়ে নিলাম। তাহলে কি হলো, আমাদের বেস সাইজ সিলেক্ট হয়ে গেল। ওকে, দেন এটাকে ফাইল, তারপর হচ্ছে সেভ অ্যাজ। এখান থেকে আমরা সেভ অ্যাজ দেবো। তো এখানে কিভাবে সেভ অ্যাজ দেবো? তো আমাদের সাইজ যে ফার্স্ট টু লাস্ট আমরা ধরে একটা, আমি নিজেকে চেনার জন্য, ঠিক আছে, যেমন এখানে আমি 50 দিলাম, 50-92, ঠিক আছে? 50-92 দিলে আমি বুঝতে পারবো যে এখান থেকে এই পর্যন্ত আমার সাইজ আছে। তো এটাকে আমি সেভ দিলাম। ব্যাস, সেভ দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে, এটা ক্লোজ। এটাকে আমি ডাবল ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে চলে আসলো। তো আমাদের 50-56 সাইজটা কি হোয়াইট কালার হয়ে আসছে। ওকে, তো এখন আসি আমরা এফ, সরি, নিউ শিট। নিউ শিটের হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এখান থেকে রেক্ট্যাঙ্গেল। তারপর আমরা চলে যাব মেজারমেন্টে। তো এখানে মেজারমেন্ট আমরা করব যেটা, এখানে মেজারমেন্টগুলো একটু দেখে আসতে হবে এক নজরে সবগুলো, ঠিক আছে? একটু জুম আউট করলাম। তো এই কালারটা হয়তো আপনাকে বুঝতে সমস্যা হলে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। তো কালারটা চেঞ্জ করব কি, একটা নর্মাল একটা কালার যাতে করে আমরা সহজে বুঝতে পারি, ঠিক আছে? আহ, আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, এখন আসেন এটাও চেঞ্জ করি, এটাও ভালো লাগতেছে না, এটাই থাকে, এটাই ভালো। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমাদের মেজারমেন্ট দিতে হচ্ছে, লেন্থের মেজারমেন্ট দেখতে হবে কয়টা। লেন্থের মেজারমেন্ট কিন্তু এই বডি শুটের ক্ষেত্রে 2টা 3টে 4টে এরকম থাকে, যেমন সাইড লেন্থ থাকে, সেন্টার ফ্রন্ট, সেন্টার ব্যাক, হাইপ অ্যান্ড শোল্ডার, হ্যাঁ, এরকম মেজারমেন্ট কিন্তু থাকে। তো যেমন এখান থেকে যদি আমি দেখি যে সেন্টার, হ্যাঁ কি বলেছে, লেন্থ সেন্টার ফ্রন্ট, লেন্থ সেন্টার সিএফ, তো আমরা সেন্টার ফ্রন্ট বুঝি। তো লেন্থ সেন্টার ফ্রন্ট হচ্ছে 29.5। তো 29.5 হচ্ছে সেন্টার ফ্রন্ট। তারপর এখান থেকে আমরা যেটা দেখবো যে উইথ অফ লোয়ার
বর্ডার, উইথ অফ লোয়ার বর্ডার ব্যাক, তার মানে হচ্ছে এটা হচ্ছে এই যে নিচে যে বর্ডারটা আছে, হ্যাঁ এই লোয়ার বর্ডার, এই লোয়ার বর্ডারের মেজারমেন্ট এটা হচ্ছে কত 11 সিএম। তারপর আসে হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট। তো ন্যারোয়েস্ট পার্ট কোনটা? ন্যারোয়েস্ট পার্ট হচ্ছে এই যে ন্যারো যেটা আইছে সেটা হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট, অর্থাৎ আমি যদি পিকচারে দেখি এটা হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট। ওকে, আর নিচেরটা হচ্ছে লোয়ার বর্ডার, এটা হচ্ছে লোয়ার। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তারপর এখানে আসি শোল্ডার পয়েন্টে তো আমরা জানি। তারপর শোল্ডার উইথ, এটা সিঙ্গেল শোল্ডার এবং ফুল শোল্ডার দুইটা মেজারমেন্ট আছে। তো দুইটা মেজারমেন্ট মিট করতে না পারলে যে কোনো একটা ফলো করতে পারবেন, তবে এটা বাইরকে জানাইতে হবে, ঠিক আছে? যেমন আপনি যদি এরকম দুইটা মেজারমেন্ট থাকে, সিঙ্গেল শোল্ডার থাকে এবং ফুল শোল্ডার থাকে, তো আমি যে সাজেস্ট করব যে আপনারা সবসময় যেটা শোল্ডার পয়েন্ট এটাকে আপনি ফলো করবেন। ওকে, তারপর হচ্ছে স্লিভ লেন্থ, এটাও পেলাম হচ্ছে 8 সিএম। তারপর আর লেন্থের মেজারমেন্ট দেখি না কেন, এই ব্যাক লেন্থ ফ্রম এসপিএস, তার মানে এটা কি? এখানে দেখ হাউ টু মেজার আছে। তো হাউ টু মেজার এখানে আসলে ভালো বোঝা যায় না, আমি একটু জুম করি দেখি। হাউ টু মেজার হচ্ছে কি হাইপন শোল্ডার, এই হাইপন শোল্ডার এটা, আর এটার থেকে আমাদের কি এই ন্যারোস্ট পার্ট যেটা বলছে, না সরি, বর্ডার, ঠিক আছে, এই বর্ডার পার্ট যেটা কথায় আপনার নিচে যে কি বলছে এখানে, এখানে বলছে যেটা সেটা হচ্ছে এই উইথ অফ বর্ডার, ঠিক আছে, উইথ অফ লোয়ার বর্ডার, এই লোয়ার বর্ডার পর্যন্ত হচ্ছে এইচপিএস থেকে যে মাপটা এটা প্রথম 38.5। তারপর এখানে দেখেন সিবি লেন্থ, যেটা আমরা বলছিলাম যে সিবি লেন্থ সেন্টার ব্যাক লেন্থ, তো সেন্টার ব্যাক লেন্থ 41.5। তো এখন আর দেখেন এখানে আমাদের একটা বোঝার বিষয় আছে যে যদি হাই পয়েন্ট শোল্ডার থেকে, তার মানে হাই পয়েন্ট শোল্ডার তো এটা, আর সিবিটা হচ্ছে, তাহলে নেক ড্রপ তো আছে অবশ্যই, তাই না? তো নেক ড্রপ যদি থাকে তাহলে এখানে কিন্তু আরো ডাউন হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে মেজারমেন্ট দিছে হচ্ছে 38.5, অথচ বলছে হচ্ছে লেন্থ এসপিএস আর 41, তাহলে 38 হাফের থেকে 41 হাফ বেশি না? তো সেটা তাহলে হচ্ছে সেন্টার ব্যাক। তাহলে এটা আবার বেশি হলো কেন? বেশি হলো এই জন্যই যে আপনার কিন্তু একবারে ফ্ল্যাট মাপটা হবে, অর্থাৎ সেন্টার ব্যাক থেকে একবারে দেখেন ঘুরে আমরা প্যাটার্ন করতে গেলে আপনারা আরো ক্লিয়ার হবেন। ওকে, তো আমরা এখানে যেটা পাইলাম সেটা আপাতত যেটা পাবো সেটাই করব। যেমন হচ্ছে আমি বড়টা ধরতেছি সিবি লেন্থ, তো এখানে 41.5। তারপর এখান থেকে আমরা চেস্টে গেলাম, চেস্ট উইথ এখানে হচ্ছে 19, তাহলে 41.5 আর হচ্ছে 19। তো 41.5-এর সাথে আমাদের যোগ করতে হবে এখানে ব্যাক নেক ড্রপ, যদি থাকে তো অবশ্যই আছে। ব্যাক নেক ড্রপ এখানে কত? এই ব্যাক নেক ড্রপ হচ্ছে 2 সিএম, ঠিক আছে? দেখেন এটা যাতে আমরা সহজে বুঝি সেজন্য এটাকে পাশাপাশি রাখছে। তাহলে এখানে 41.5 আর 2 43.5, 43.5 আর হচ্ছে 19-এ কত? 19-এ হাফ করতে গেলে কত হবে? 9.5, তাই না? ওকে, তো আমরা অনেকগুলো কথা বললাম, এখন চলে গেলাম এখানে, এখানে দিলাম হচ্ছে 43.5। এখন এটা কিন্তু আমাদের ইঞ্চিতে আছে, এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে কোথায়? সিএমে, ঠিক আছে? এটা সিএমে নিয়ে আসলাম, এখন আবার দিব। তো এখানে বলছে হচ্ছে 53.5, 53.5 আর হচ্ছে -9.5। দেখেন এটা কি আসলে বেশি হয়ে গেল না? আমরা মেজারমেন্ট মনে হয় মিস্টেক করছি। যেমন এখানে বলছে হচ্ছে 41, তো 41 43, সরি, তো আমি 53 দিছি, সরি। তো এটাকে আমি আবার ব্যাগে দিই, তো এখানে দিচ্ছি হচ্ছে 43.5 -19, ঠিক আছে, পুরো 9.5, 9.5। ওকে, এটা আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে গেলাম। তো এখন এখান থেকে আমাদের নেকের মেজারমেন্ট আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মেজারমেন্ট আছে, সেগুলো আমরা ফলো করব। আমরা কিন্তু সুন্দরভাবে অ্যাজ পার মেজারমেন্ট ফলো করেই কাজগুলো করব, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা আসি হচ্ছে নেক উইথ, এখানে বলছে নেক উইথ 7 সিএম। তারপর ফরন নেক ড্রপ 4 সিএম, ব্যাক নেক ড্রপ তো আমরা 2 সিএম আগে দেখেছি। তাহলে এখানে কত? হ্যাঁ, ওকে, তাহলে এখানে পেলাম হচ্ছে নেক উইথ পেলাম অনলি 7 সিএম, 4 সিএম, 2 সিএম। F1 প্যারালাল, এখানে দিলাম হচ্ছে কত? -2। ব্যাক নেক ড্রপ, ফরন নেক ড্রপ -4। তারপর এখান থেকে দিলাম হচ্ছে
-3.5 অর্থাৎ 7-এর অর্ধেক 3.5। তারপর যদি আমরা ফুল শোল্ডারটা দিব, তো এখানে শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট হচ্ছে 15.5 অর্থাৎ 7.75, ঠিক আছে। তো এটাকে আমরা দিচ্ছি হচ্ছে -7.75, তাহলে হচ্ছে আমাদের 17 সেম, ওকে। 15.5। হ্যাঁ, তারপরে হচ্ছেন এখান থেকে আমরা আবার এখানে শোল্ডার স্লপটা দিতে পারি 1.5। তো -1.5 cm পর্যন্ত আপনি দিতে পারবেন, এর বেশি দেওয়া যাবে না। তো তারপর এখন আসেন আপনি বেজিয়ারে, F1 বেজিয়ার, আমাদের ব্যাক নেক ড্রপ যেটা, সেটা এখান থেকে আমরা একটু জুম করে নিই, ওকে। পয়েন্টটা একটু জুম করে নিয়ে কাজগুলো করব। তো আমরা একটা ফরওয়ার্ড নেক, সরি, ব্যাক নেক ড্রপ দিলাম, তারপর হচ্ছে ফরওয়ার্ড নেক ড্রপ, দেন হচ্ছে স্ট্রেট, স্ট্রেট দিয়ে কি শোল্ডার। তো আমাদের এই শোল্ডার হলো এখানে। তো এটা কিন্তু এই শোল্ডারটা সবসময় স্ট্রেট দিয়ে দেবেন, কারণ আমরা জানি যে যেটা কার্ভ হবে না সেটা স্ট্রেট, আর যেটা কার্ভ হবে সেটা হচ্ছে বেজিয়ার, ঠিক আছে। তো তারপর হচ্ছে আর্মোল, আর্মোল হাইট এখানে বলছে 9 cm। তো 9 cm কিভাবে আর্মোল করছে দেখেন, একবার পয়েন্ট পয়েন্ট, শোল্ডার পয়েন্ট থেকে আর্মোল পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে 9 cm। তো এটাকে আমরা 9 cm দিব কিভাবে, স্ট্রেট বা বেজিয়ার দিই। হ্যাঁ, বেজিয়ার দেওয়ার পর এখান থেকে দিলাম হচ্ছে 3 নম্বর অপশন নেবেন, ডিএক্স ডিওয়াই ডিএল। তো ডিএল নাম পয়েন্টে চলে আসলাম, দিলাম হচ্ছে 9 cm। 9 পর পর এন্টার করলে আমাদের 9 cm একটা লাইন হয়ে যাবে, ঠিক আছে। তো এই লাইনটা জাস্ট আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে লাগিয়ে দেন, ব্যাস হয়ে গেল। এখন এখান থেকে আপনি ডিসপ্লে, আপনি এখন শেপ দেবেন, সব যা আছে সবগুলোকেই হ্যান্ডেল দেন, তারপর শেপ দেবেন। শেপ দেওয়ার জন্য F3, রিশেপ, দেন এখান থেকে। তো এখানে রিশেপ আসলো না, তার কারণ কি, হ্যান্ডেল ওপেন করি নাই। এখন ঠিক আছে, বাস এইভাবে আপনি শেপটা সুন্দর করে দিতে হবে। আর সুন্দর করে দিবেন বলতে, এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট যখন আপনি শেপগুলো দেবেন, আপনি কিন্তু পয়েন্টগুলো খেয়াল করতে হবে, কোন পয়েন্ট 90 ডিগ্রি রাখতে হবে, কোন পয়েন্ট 90 ডিগ্রি না রাখলেও চলবে, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। আর এগুলো বোঝার জন্য আসলে আমাদের এখানে আমরা ইতিপূর্বে কিন্তু এগুলো নিয়ে কথা বলছিলাম, কারণ এইখানে কিন্তু 90 ডিগ্রি আপনার 100% থাকতে হবে। যদি 90 ডিগ্রি না থাকেন তাহলে কিন্তু স্লিপের যে এই পয়েন্টটা, এই পয়েন্টে কিন্তু পয়েন্টই হবে বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে, ওকে। তো আমরা এখন যে লাইনগুলো দিছিলাম এই লাইনগুলোকে আমরা ডিলিট করে দিই, এটা ডিলিট, এটা ডিলিট, ডিলিট, ওকে। ব্যাস আমাদের এইদিকে নেকের ফাংশন শেষ। তারপর আমাদের মূল কাজ কিন্তু এখানেই, ঠিক আছে। তো এটা নিয়ে তো আমরা আসতেছি। তো এখন আসেন এখান থেকে আমাদের আর কি মেজারমেন্ট আছে। তো এখান থেকে চেস্টের মেজারমেন্ট নিলাম, তারপর 3 নাম্বার পয়েন্টে কি আছে এখানে দেখি। তো 3 নাম্বার এখানে পয়েন্টই নাই, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা এখন দেবো হচ্ছে হিপের মেজারমেন্ট। দেখেন 4 নাম্বার পয়েন্ট আছে, হিপেও 19, মানে চেস্টও যা হিপও তা, ওকে। তারপর আসেন এখান থেকে সেন্টার ফ্রন্ট লেন্থ। তো আমরা সেন্টার ফ্রন্ট লেন্থ আমরা এখন দিব, এটা কত হচ্ছে 19, 29.5। তো সেন্টার আমাদের ফ্রন্ট হচ্ছে এটা, তো সেন্টার ফ্রন্ট যেহেতু, তো মেজারমেন্টটা আমাদেরকে নিতে হবে ডেভেলপ দিয়ে, ওকে। তো এখানে দিলাম 29.5। তো এখানে 29.5 আমরা, সরি এটা মাইনাস না, এটা আমাদের প্লাস দিতে হবে, ওকে। -29.5, ব্যাস এটা আমাদের সেন্টার পয়েন্টের আমরা মেজারমেন্ট পেয়ে গেলাম। তারপর এখান থেকে আমাদের আরেকটা মেজারমেন্ট আছে, তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার থেকে কি একটা মেজারমেন্ট আছে, সেটা কোনটা, সেটা হচ্ছে এখানে আমরা দেখব যে এই যে 38.5, ঠিক আছে, এই 38.5 আমরা এখন দিব। এটা কোথায় থেকে বলছে, হাই পয়েন্ট শোল্ডার, এসপিএস। হ্যাঁ, এসপিএস বলতে আমরা হাই পয়েন্ট শোল্ডার বুঝি। তো এখন এখান থেকে আমরা দেব হচ্ছে 38.5, তো -38.5, ব্যাস। তাহলে এটা কি হলো আমাদের, এটা হচ্ছে লোয়ার বর্ডার যেটাকে বললাম আমরা। আর এটা তো আমাদের কি সেন্টার ব্যাকলেন্থ, তো আমরা এটা নিয়ে নিছি। সেন্টার ব্যাকলেন্থ কত, তো এখন যদি আমরা এটা চেক করি আসলে সেন্টার ব্যাকলেন্থ কত আছে, আমাদের লাগবে কত,
লেন্থ মেজার, এখান থেকে সেন্টার ব্যাক মেজারমেন্টটা নিয়ে আসলাম। ওকে, এখানে লাগবে হচ্ছে 41.5, আমাদের কিন্তু মেজারমেন্ট আছে 41.5, এই 41.5। তো আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে আমরা এটাকে যেটা দিয়েছিলাম এটা আউট করে দিলাম। দেন এখন আসবো হচ্ছে মূল, মানে মূল কাজে আর কি। এটাকে আমরা ইনসার্ট করে নিই, প্রত্যেকটা পয়েন্টে আমরা ইনসার্ট করে নেব। ইনসার্ট, এটাও ইনসার্ট। দেন এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সাইড লেন্থ। তো এখান থেকে সাইড লেন্থের মেজারমেন্ট থাকলে তো ভালো, যদি না থাকে তাহলে আপনাকে ওপেনিংটা অ্যাডজাস্ট করতেই সাইড লেন্থ যেখানে থাকবে সেখানে। তো সাইড লেন্থ আমরা একটু দেখে আসি আসলে সাইড লেন্থ আছে কিনা। তো এখানে ডায়াগ্রামও নাই, অতএব এখানে থাকার কথা না। তো সাইড লেন্থ যদি না থাকে তাহলে ওপেনিং এর মেজারমেন্টটা কি আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে 17 সিএম, এখানে বলছে এই 17 সিএম, অর্থাৎ এই 17 সিএম এখানে ক্লিয়ার ভাবে আসলে বোঝা যায় না কিভাবে এখানে বলছে। এটা কিন্তু আর একটু জুম করে দেখি। 17 সিএম কিভাবে বলছে এখানে কি এই, অর্থাৎ এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে ফরনটা এবারে রাউন্ডে মাপ, ঠিক আছে। একবারে এইজ মাথা, অর্থাৎ এখানে যে লোয়ার যে বর্ডার বলছে এই লোয়ার বর্ডার একবারে মাথা থেকে ঘুরায় মেজারমেন্টটা হবে মূলত এখানে 17 নাম্বার পয়েন্ট। তো 17 নাম্বার পয়েন্টে আমরা দেখি মেজারমেন্ট কত আছে। এই এখানে লেগ ওপেনিং রাউন্ড মেজার এখানে বলছে 11 সিএম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন এখান থেকে আমরা 11 সিএম আমরা দিব কিভাবে, এটা হচ্ছে প্রশ্ন, তাই না। তো এখন সেটা করার জন্য যদি আমরা এটাকে একটা স্ট্রেট মার্ক করে আমি ধরলাম এখান থেকে এই লাইন করে আমি একটা সোজা করি, এখান থেকে এটাকে সোজা করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমাদের একটা ফোল্ডের যে আমরা মাপ আসছিলাম দেখছিলাম যে লোয়ার বর্ডার নামে যে আমরা একটা মেজারমেন্ট দেখছিলাম 11 সিএম, এই 11 সিএম এটা কি বলছে উইথ অফ লোয়ার বর্ডার ব্রেক, হ্যাঁ, এটা হচ্ছে 11 সিএম। আচ্ছা, এটাকে আমরা 11 সিএম দেব। তো 11 অর্ধেক কত হয় 5.5, তাই না। হ্যাঁ, ডেভেলপ, তো এখানে দিচ্ছি হচ্ছে 5.5, 5.5। ওকে, তো এখন এখানে এটাকে আমরা ইনসার্ট করি, ইনসার্ট। দেন এখন এখান থেকে যদি আমরা লাগবে হচ্ছে আমার 17, ওপেনিং লাগবে কি 17। তো এই 17 সিএম আমরা এখানে দিব কিভাবে। তো এটাকে ধরেন আমি স্ট্রেট লাইন ধরে বা বেজিয়ার ধরে দিলাম, বেজিয়ার। এখান থেকে আমি দিলাম হচ্ছে 17 সিএম দিব না, এখানে দিব হচ্ছে কম করে। তো কম করে বলতে আমি দিলাম ধরেন এখানে 3 নম্বর অপশনে আসার পরে ধরেন এখানে দিলাম হচ্ছে আমি 14 সিএম। ওকে, ধরেন এখানে আমি 14 সিএম দিলাম। আচ্ছা, 14 সিএম দেওয়ার পর এখানে চলে আসলো। ওকে, তো এটা কিন্তু আসলে মূলত হবে ফরন থেকে ঘুরে কিন্তু এভাবে মাপটা হবে। তারপর সে এখান থেকে আমাদের একটা এখন মেজারমেন্ট দিতে হবে। এখানেও আমি স্ট্রেট লাইন দিতে পারি প্রথমত আপনাদের। হ্যাঁ, এখান থেকে আমি স্ট্রেট লাইন দিলাম ধরেন। ওকে, 3টা পয়েন্টেই স্ট্রেট লাইন দিলাম। এটাকে এ লাইন করার পর এখানে কিন্তু একটা মেজারমেন্ট আছে, কোনটা সেটা আমরা বর্ডার কি জানি একটা দেখছিলাম, আরেকবার দেখি। সেটা হচ্ছে এই ন্যারোয়েস্ট পার্ট, ন্যারোয়েস্ট পার্ট কোনটা, এই যে এখানে ন্যারোয়েস্ট পার্টটা এটাকে বলা হয়। তো এখানে আছে 7 সিএম, তো সাথে কত 3.5, তাই না। তো এখান থেকে আমি 3.5 দিয়ে নিচ্ছি। ডেভেলপ, এখান থেকে দিলাম হচ্ছে 3.5, 3.5। তারপর এখান থেকে কিন্তু আমাদের তাই দিতে হবে, এখানেও 3.5 দিতে হবে, ঠিক আছে, -3.5 এখানেও দিতে হবে, কারণ আমাদের এই এই দুইটা পয়েন্ট কিন্তু আমার ঠিক পেয়ে জাস্ট এটা কিন্তু ফোল্ড লাইন, ফোল্ড। আর এটা কি ঘুরে কিন্তু এখানে চলে আসলো, তাই না। তো সেই জন্য এই দুইটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। তো সরি, যখন এটাকে আমি জাস্ট ইনসার্ট করে নিচ্ছি F3, ইনসার্ট, এটাও ইনসার্ট, এটাও ইনসার্ট। ওকে, তো এখন আমি যেটা করব যে এই আহ, কি করব, আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিলাম, এই লাইন আমার আর লাগবে না, এই লাইন লাগবে না, কারণ এই পয়েন্টটা আমার রয়ে গেল, তাই না। এটা হচ্ছে আমাদের যায় দরকার। তো এখন আবার F1 বেজিয়ার,
এই পয়েন্টটা ধরে এখানে যান, দেন হচ্ছে এখানে। ওকে, আর এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু আমার লাগবে না। যদি এখান থেকে আমরা বেজার দিয়ে দিতে পারি তো দরকার নেই, আমরা ডিরেক্টলি এখান থেকে চলে আসলাম। তো এটাকে এবার এই লাইনটা ডিলিট করলাম, দেন এখানে গেলাম, সরি ডিলিট না, বেজিয়ার, বেজিয়ার দেওয়ার পর এখানে ধরলাম, এইখানে ধরলাম, এখানে, তারপর হচ্ছে এখানে। ওকে, দেখেন, তারপর এখন এটাকে আমরা শেপ দেব। তো শেপ দেওয়ার জন্য কিভাবে এই পয়েন্টগুলো শেপ দিবেন, তো সেটার জন্য আমি আপনাকে দেখাচ্ছি। রিশেপে যাই, F3, রিশেপ, যে এই পয়েন্ট আছে এই পয়েন্টটাকে 5 মিলি ডাউন করলাম। ওকে, অনলি 5 মিলি, -0.5, এখানে 0 0, তারপর এই পয়েন্টটাকেও আমি 5 মিলি ডাউন করলাম, ব্যাস। তারপর আমরা শেপ দেবো হচ্ছে রিশেপ ধরে, এভাবে রিশেপটা ধরে এভাবে সুন্দর করে অ্যাঙ্গেল করে আপনাকে দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু পয়েন্টই রাখা যাবে না, একটু রাউন্ড শেপ, যেহেতু পাইপিং হবে বুঝতে হবে। ওকে, তারপর এটাকে আমরা এভাবে শেপ দেবো। এখন দেখেন এখানে, এখানে কিন্তু বেশি শেপ দেওয়া যাবে না, কারণ এখানে যেহেতু আমাদের সব জায়গায় মেজারমেন্ট আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। ব্যাস, হয়ে গেল। তো এখন দেখেন এখানে কিন্তু একটু রাউন্ড হওয়ার কথা, এভাবে কিন্তু রাউন্ড হয় সাধারণত, আসলে কিন্তু না, রাউন্ডে কিন্তু ফিটিং না, কারণ এইখানে আমার ব্যাকপ্যাডে কিন্তু ইউজ পরিমাণ ফেব্রিক লাগে, কারণ হচ্ছে প্যাম্পাস পরাইতে গেলে জায়গাটা কি আমাদের বেশি লাগে। তো বিশেষ করে সেই কারণেই কিন্তু তারা কি করছে ব্যাকপ্যাডে শেয়ারিং, আর শেপটাও কিন্তু রিশেপ, দেখেন উল্টা দিকে শেপ, ঠিক আছে। আর এখানে তো আমাদের গ্যাদারিং অ্যাড হবেই। তো এখন এখান থেকে যেটা করব, তো আমরা গ্যাদারিং অ্যাড করব। তো গ্যাদারিং অ্যাড কিন্তু আমরা পরে করব, আমাদের ফাইনাল মেজারমেন্ট নেওয়ার পরে কিন্তু আমরা গ্যাদারিংটা অ্যাড করব। ঠিক আছে, তো এখন এটাকে জাস্ট আমি এখান থেকে একটা মেজারমেন্ট নিলাম। কিভাবে, বেজিয়ার, জাস্ট মেজারমেন্ট করার জন্য খেয়াল রাখবেন, F1, বেজিয়ার, এখানে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে রিশেপ। তো এখানে এরকম কিন্তু হবে, এরকম কিন্তু এখানে হবে। আপনার স্টেট বা এখানে যেভাবে দেখাচ্ছে, অর্থাৎ মেজার মেথডে যেভাবে দেখাচ্ছে সেভাবে কিন্তু হবে না। ওরা ওরা যা এই এখানে যে মেজার মেথডে যেভাবে ওভাবে কিন্তু হবে না। কারণ এখানে দেখেন, এখানে কিন্তু একটু পয়েন্টই আছে, তাই না? তো আমাদের কিন্তু সেটাই এখানে হয়ে গেছে অলরেডি এভাবে। তো এখন এই দুইটা মিলে আছে আপনার টোটাল মেজারমেন্ট কত, 17 সিএম। তো এখন এটাকে যদি আমরা মেজারে নিয়ে আসি, যে এখানে আমার লাগবে কত, লেন্থ মেজার, এইখান থেকে দিলাম ফরন্টে, তারপর এখান থেকে দিলাম হচ্ছে এখানে। এখন দুইটাকে আমরা ক্যালকুলেশন করে দেখব কত হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত মেজারমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে ক্যালকুলেটর। এখন হচ্ছে এখানে 5.86, 5.86 প্লাস 10.51, 10.51, 16.37, আর একটু বাড়াইতে হবে, তাই না? 16.37 প্রায় 7 মিলি মতো বাড়াইতে হবে। তো এই 7 মিলি আপনি বাড়াই দিতে পারেন, অথবা এটুকু রাখলেও রাখতে পারেন, এটা কিন্তু পাইপিং এর বিষয়, পাইপিং এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। বাস, হয়ে গেছে। আমরা একটু বাড়াই দিলাম, প্রায় 5 মিলি মতো বাড়াই দিলাম। তো ওকে, এটা আমাদের হয়ে গেল প্রায়। এটাকে আর একটু কাট করলে কিন্তু বাইরে যাবে, ব্যাস। এটাকে ডিলিট করলাম। এখন আসেন হচ্ছে আরো একটু আমাদের ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আমরা গ্যাদারিং কিভাবে অ্যাড করব। ঠিক আছে, তো গ্যাদারিং অ্যাড করব, এটা স্ট্রেট লাইন দিয়ে দিলাম। আচ্ছা, এখন গ্যাদারিং অ্যাড করার আগে আমাদের এটা একটু মিরর করে দেখতে হবে, বা এখান থেকে মেজারমেন্ট করেও দেখতে পারেন। তো আমি মিরর করে দেখাচ্ছি, F1, মিরর, সিমেট্রাইজ। এই পয়েন্টটা কিন্তু ঘুরে আমার এখানে আসলো, তাই না? এই পয়েন্টটা ঘুরে কি এখানে চলে আসলো। তো এখানে চলে আসার পর কিন্তু এইরকমই হলো। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের একটু কাজ করতে, তো আপনারা যদি টেকনিক্যাল কিছু না কিছু বুঝেন তো অবশ্যই এখানে বুঝতে পারবেন যে এটা কি মিলবে নাকি মিলবে না। ঠিক আছে, এটা কিন্তু কখনোই মেলার কথা না, কারণ পাইপিং তো এখানে ওভারল্যাপিং থাকবে।
পাইপিংটা তো একটার উপর একটা উঠবে, তাই না? তো এখানে কমসে কম 1 cm উপরে আপনার পাইপিংটা ব্যাকপার্টটা এখানে থাকবে, কারণ এখানে ওভারল্যাপিং থাকবে, একটার উপরে একটা বাটন লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি এখন কি করতে পারেন, এখানে তো মেজারমেন্ট তো আপনি অ্যাডজাস্ট করছেনই, তাই না? তা আসলে এখানে ওইভাবে কিছু করার নেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটু টলারেন্সটা কি, এখানে 5 মিলি আপনি নামা দেবেন, তাহলে কি সেন্টার ফ্রন্টটা 5 মিলি নেমে গেল। আর এখানে একটু কমা দিলেন, তাহলে কি সেন্টার ব্যাক যেটা সেটা কি 5 মিলি মাইনাস হলো। এই হলো হিসাব। যেমন আমি যদি এখন এটাকে 5 মিলি নামাই দিই, ধরেন এটাকে আমি 5 মিলি নামা দিলাম, 0.500, দেন এই লাইনটিকে দিলাম 5 মিলি, তারপর এটাকে 5 মিলি উঠাই দিলাম, -0.500, এটা দিলাম -0.500। তো এখন যদি আবার এটাকে মিরর করি, অর্থাৎ F1 সিমেট্রাইজ, তাও হলো না, কেন হলো না? ও আচ্ছা, এটা তো আমরা কমাইছিলাম, এটা বাড়াইছিলাম, এটাও আমাদেরকে বাড়াইতে হবে, সরি। আমরা এটাও কি বাড়াবো? না, আমরা বাড়াবো না, বাড়ায় কমাইছিলাম, তাই না? এটাকে আমাদের বাড়াইতে হবে 0.5, হ্যাঁ 0.0। তাহলে কি হবে এখন? আর এটা আছে, এটা 5 মিলি কমাই দিতে হবে আমরা, -0.5। 5 মিলি আসলে কি, 5 মিলিটা হচ্ছে টলারেন্সের ভিতরে আছে, ঠিক আছে? যে কোনো জিনিস আপনি 5 মিলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। 5 মিলি কম বেশি করবেন প্যাটার্ন অ্যাডজাস্ট করতে গিয়ে। এখন আপনি এটাকে মিরর করবেন, F1 মিরর, বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেছে, তো এখানে অ্যাডজাস্ট আপনাকে করতে হবে। আমি হয়তো এই ভিডিও চলাকালীন এত কিছু আসলে দেখতে পারতেছি না, এখানে 2 cm হয়ে গেছে, লাগবে আপনার 1 cm। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে আমরা ব্যাগে চলে গেলাম, এটা যদি যাই, এখন যদি আমি এটা করি তাহলে কি হয়? ব্যাস, এখন ঠিক আছে। তার মানে এটা আমাদের সরার দরকার ছিল না, ওকে। তো আমাদের এই মেজারমেন্টটা জাস্ট ঠিক আছে। এখন এটা একটু প্লাস হয়েছে 5 মিলি, এটাও 5 মিলি প্লাস, ব্যাস হয়ে গেল। তো এখন আসি হচ্ছে এখান থেকে আমাদের ব্যাকপার্টে গ্যাদারিং অ্যাড করতে হবে। তো ব্যাকপার্টে গ্যাদারিং যে আমি অ্যাড করব, যেমন আমি এখান থেকে একটা গ্যাদারিং এই পর্যন্ত একটা কাটমার্ক দিলাম, সাপোজ এখানে একটা দিলাম আর এখানে একটা দিলাম। তো এখন এখানে গ্যাদারিং এর জন্য আমার ফেব্রিক তখন আমার কিভাবে অ্যাড করব, আমি কোন দিকে বাড়াবো, এদিকে বাড়াবো নাকি এদিকে, কেমনে বাড়াবো? এদিকে বাড়ালে তো আমার সাইড সিমের ফরন্টের সাথে মিলতে হবে, তাই না? তো সেই জন্য আমরা যেটা করছি যে বা করি বা করে থাকি, সেটা হচ্ছে এই যে এখান থেকে আপনার এখান থেকে 5 cm বা 4 cm একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি দিলাম হচ্ছে -4 cm। 4 cm দেওয়ার পর এখানে জাস্ট এটাকে ইনসার্ট করলাম, এটা ইনসার্ট, দেন হচ্ছে এখান থেকে আমি একটা বেজিয়ার লাইন দিলাম, এখান থেকে বেজিয়ার লাইন দিলাম এইভাবে, ওকে। তো এখানে বেজিয়ার লাইন কতটুকু দেবো, এই মেজারমেন্টে কিন্তু আমার 4 cm থাকতে হবে, কারণ এটার সাথে কিন্তু এই 4 cmটা অ্যাড্রেস। তো এখানে আমার 4 cm, তো এটাকে আমরা একটু 4 cm হবে কিনা সেটার জন্য আমরা এটাকে মেজারে নিয়ে আসলাম, ওকে। লেন্থ মেজার, এখন এখানে 3.42 হয়েছে, তো এটাকে আমি আহ, ই করব, রিশেপ করব। রিশেপ হচ্ছে না কেন? কারণটা হচ্ছে এটা আমরা বেজিয়ার দিয়ে মনে হয় নেই, তো আমরা এটা বেজিয়ার দিয়ে নেই, F1 বেজিয়ার, থেকে এখানে দিলাম, দেন হচ্ছে এখন রিশেপ। তো এটাকে একটু মেজারে নিয়ে আসি, এটা হচ্ছে 4 cm লাগবে। তো 4 cm রাখতে আপনাকে যতটুকু রাখার দরকার ততটুকু কিন্তু রাখতে হবে। দেখেন 4 cm হয়ে গেছে, ওকে। তো এখন এখান থেকে আমাদের ফেব্রিকটা যেহেতু একটু বেশি লাগবে, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে বেজিয়ারটা আমরা এখন এখান থেকে দিয়েছিলাম, এখানে টিল্ট করতে, আর এই যে ব্যাক লেন্থ যেটা আমরা বলছিলাম যে 5 মিলি আমরা বেশি রাখলাম, তারপর এটা কিন্তু আরো বেশি থাকতে হবে, একটু কমসে কম 1.5 cm বাড়ায় দিতে হবে, ঠিক আছে? তো আমি এখন কি করব, এটাকে 1.5 cm বাড়ায় দিচ্ছি, 1.5 cm বাড়ায় দিতে হবে আপনাকে, 1.500, এটা 1.5 বাড়ায় দিলাম।
দেওয়ার পর এখানে 5 মিলি, এটা কি, এটা ডিলিট করে দিই। এটা তখন আপনাকে 5 মিলি বাড়ায় দিতে হবে এইদিকে, ঠিক আছে? কারণ আমার কথা হচ্ছে এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমার ফেব্রিকটা বেশি লাগবে, 0.5। ব্যাস, এখন এটাকে আমি ডিলিট করে দিছি, এই লাইনটাকে ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। এখন এখান থেকে আমাদের কতটুকু হবে হচ্ছে, আহ, এখন দেখেন এখানে আমাদের প্রথমের আমাদের কতটুকু ছিল, এটা যদি আমাদের একটু হিসেব করে নিতাম তাহলে আরো ভালো ছিল। কারণ কতটুকুর মধ্যে আমাদের কতটুকু গ্যাদারিং হচ্ছে সেটার জন্য আমাদের ব্যাগে চলে যেতে, আবার আবার ব্যাগে আসলাম, ঠিক আছে? এ পর্যন্ত আসলাম। তো এখন আমরা এখান থেকে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে আমরা একটু মেজার করে নিই, অথবা অথবা মেজার আগে করে নিই, তারপর আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 9.67, তার মানে 9.7, ঠিক আছে? মানে সরি, 19.7। তো এটাকে আমি প্রিন্টে আনলাম, আনার পর এটাকে ডিলেট, এটাকে আবার 1.5 বাড়াই দিলাম। যেটা আমরা করছিলাম সেটা আমরা করতেছি, ঠিক আছে? 1.500, 19.67, ওকে। তারপর এটা আমরা করছিলাম হচ্ছে 5 মিলি একটু বাড়াই দিছিলাম, 0.5, ওকে। তো এখন দেখি আমাদের এখানে এখন কত আছে। এখন যদি আমরা মেজারমেন্টটা দেখি, যা আগে ছিল হচ্ছে 19.67, আর এখন হচ্ছে 21.12। তো আরও কিন্তু বেশি হবে। তো সেটার জন্য আমরা এটাকে আবার ডিলিট করব, এই লাইনটাকে আবার ডিলিট করব। দেন হচ্ছে বেজিয়ার, এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ওকে। তো এটাকে এখন আবার শেপ দিতে হবে। দেখেন এখানে একটু ডাউন ডাউন থাকবে, আর এইটুক জায়গা একটু ফোলা ফোলা থাকবে, কারণ এইটুকুর মধ্যে কিন্তু গ্যাদারিং হবে, ওকে। এরকম হালকা একটু ফোলা ফোলা থাকবে, এরকম থাকবে। তারপর এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে, ব্যাস। এখন প্রিন্ট আউট করি। প্রিন্ট আউট করব না, দরকার না, আমরা মেজারমেন্টে করি কতটুকু বেশি হলো। তো এখন এখান থেকে মেজার করি হচ্ছে F8 লেন্থ মেজার, এখান থেকে আমরা চলে গেলাম এখানে। এখানে কত ছিল, আগে ছিল হচ্ছে 19.67। যদি আমরা 22 থেকে 19.7, যেমন এটাকে আমি 22 - 19, তাহলে কত হলো, 3 সিএম, তাই না? এখন আমরা করব যেটা, যে 3 সিএমে আমরা যদি 3 সিএম ফেব্রিক পেলাম, আমরা কিন্তু এখানে আরো বাড়াইতে পারি, তো দরকার নেই। তো 3 সিএম আমরা ফেব্রিক পাইছি এখানে, ফেব্রিক গ্যাদারিং এর জন্য। তো এখন এখান থেকে আমি কতটুকু ডিস্টেন্স হবে সেটা যদি আমরা একটু দেখি, যে এখান থেকে কতটুকু হবে, এখান থেকে কোনো ডিস্টেন্স আছে কিনা। তো সেক্ষেত্রে ধরেন উপর থেকে দিলাম হচ্ছে 3 সিএম, এখান থেকে আমি ডেভেলপ ধরে 3 সিএম দিলাম, 3 সিএম থেকে গ্যাদারিং স্টার্ট হবে। তারপর এখান থেকে দিলাম হচ্ছে কত, এই বরাবর, এখানে দিলাম হচ্ছে আহ, কত, 11 দিলাম, দিলাম হচ্ছে 11। আচ্ছা, 11 দেওয়ার পরে এখন আসি, 11কে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত থাকে? 11 3 বাদ দিলে হচ্ছে 7 সিএম, তাই না? তো আমাদের এই যে এখান থেকে এখানে টোটালটা হবে 7 সিএম। তো আশা করি ক্লিয়ার। এখান থেকে এখানে আমার হচ্ছে কত, 11 সিএম। দেখেন 11 সিএম, এখন এই 11 সিএমে আমার করতে হবে কত, 11 সিএম করতে হবে 7 সিএম। তাহলে 7 সিএম যদি আমরা এখানে গ্যাদারিং করার পরে 7 সিএম, 7 সিএম বানাই, 11-এর 7 বানাই, তাহলে কি আমাদের যে 3 সিএম আমরা ফেব্রিক টেনছিলাম সেটা আমাদের এখানে মিট হয়ে গেল। তো আমার লাগবে যত মানে প্রথমে যেটা মেজারমেন্ট ছিল আমাদের সেই মেজারমেন্টে চলে আসবে, ওকে। তো এটাই হলো আমাদের মূল বিষয় ছিল।
তো এটা কিন্তু খুবই একটা হিসেব কিতাবের বিষয়। আর এইখানে কিন্তু এই শেপটা কিন্তু এভাবেই থাকবে, কারণ হচ্ছে এটা যখন আপনি গ্যাদারিং দেবেন, গ্যাদারিং দেওয়ার পর এটা কিন্তু শুধু এই সাইড সিমের সাথে মিলে যাবে। তো ফেব্রিকটা আমরা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে নিয়ম। আরও একটু দূরের থেকে আপনি এই কার্ভটা করে নিতে পারবেন, ঠিক আছে? তাইলে আরও ভালো হবে। এদিক থেকে আপনি কার্ভটা করে নিতে পারবেন। তো ওকে, এখানে একটু ডাউন করে দিলে আরো ভালো হয়, কারণ এখানে একটু টানবে। তো সেই জন্য এটুকটা একটু ডাউন করে নিলে আরো ভালো। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের ফ্লাপ। আর ফ্লাপটা কিভাবে করব একটু সেটাও করে দেখাচ্ছি এখন। ফ্লাপটা হচ্ছে মূলত আমরা যেটা করি যে এখানে আহ, এখান থেকে আমরা কতটুকু ফ্লাপ দেব। ধরেন আমি এখান থেকে দিচ্ছি এই, এখানে এখানে একটা মেজারমেন্ট বা পিকচারটা দেখতে পারেন যে আরমোলের মিডল থেকে একটু কম আর কি। তো আমরা ওইভাবে মনে করি দিছি, ঠিক আছে? বা এখান থেকে আর একটু উঠাই দিলাম, এখানে আর একটু উঠাই দিলাম, ব্যাস। তো এটাকে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এখান থেকে বেজিয়ার F1, বেজিয়ার এখান থেকে এই যে ফ্লাপটা আছে না, এই ফ্লাপটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে এটাকে রিশেপ, এভাবে এটাকে রিশেপ দিয়ে নিলাম। তারপর এটাকে F1 সিমেট্রাইজ, সিমেট্রাইজ। এখন এটা যদি শেপটা এখানে আপনি মডিফাই করে নিতে পারবেন, কিন্তু সেভাবে কি শেপটাকে মডিফাই করে নিতে পারবেন। দেখেন ব্যাগের সাথে সুন্দরভাবে মিলে গেছে, ঠিক আছে? ব্যাস, এটা যদি আপনি এখন এটাকে উঠায় দেন, দেওয়ার পর আবার সিমেট্রাইজ করে নিচ্ছে এই পার্টটাকে, এই চলে আসলো। দেন হচ্ছে এখান থেকে আপনি এটাকে ওইভাবে উঠায় দেন, ব্যাস হয়ে গেল। এটাকে ইনসার্ট করেন, F3 ইনসার্ট, ইনসার্ট না, এটাকে অ্যাটাচ করতে হবে, না অ্যাটাচ করতে হবে। ব্যাস, এখন এটাকে ডিলিট করে এই মাথাটা আউট করে দেন। আর এটা তো আপনার আর দরকার নেই। তো এটা ব্যাক প্লাস ফরন দুইটাই সেম হবে, হয়ে গেল। এই হলো আপনার বডি শুট প্যাটার্ন। তো এই বডি শুট প্যাটার্নগুলো আসলে খুবই ইজি, করতে পারলে ইজি, খুবই ইজি, করতেও ভালো লাগবে। আপনারা করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি আপনাদের মেজারমেন্ট স্পেকটা লাগে, তাহলে আমি লিঙ্ক করে, এটা আবার অনেক ঝামেলা করতে হয়। অনেকে চায়, ইতিপূর্বে অনেকে চাইছিল, আমি দিতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। কারণ হচ্ছে এখানে আমাদের অনেক লিঙ্কে মানে কি বলে, এটা ইউআরএল বানাইতে হয়, ওয়েবসাইটে যাইতে হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের কাহিনী করতে হয়। আসলে আমার হাতে এতগুলো সময় থাকে না, তাই অনেকে অনেক কিছু চান, আমি আপনাদেরকে দিতে পারি না। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ওকে ভাইয়া, আমরা এটা তাহলে আমরা পেয়ে গেলাম যে কিভাবে আমাদের বডি শুট প্যাটার্ন করতে হয়। তো যদি আপনাদের লাগে, আমাদের ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমি চাই না এর থেকে আর বড় করতে। আর আমরা দ্বিতীয় পার্ট একটা করব হচ্ছে বডি শুট মানে গ্রেডিং গুলো কিভাবে করতে হয় মূলত। গ্রেডিং করা কিন্তু খুবই একটু কঠিন জিনিস, ঠিক আছে? বিশেষ করে বডি শিট লেন্থের মেজারমেন্ট মিলান যায় না, এখানে ওভারল্যাপিং এর জন্য মিলান যায় না, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হয়। তো সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো আপাতত এ পর্যন্ত দেখেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।